হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন সময় হচ্ছে 5:30 বাজে। তো সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো সকাল থেকে আমার সাথে থেকো। আর আজকে আমি আমার আর্লি মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমার বড়েরও সকাল ডিউটি, মেয়েরও কিন্তু স্কুল আছে। তো ওই চিন্তা ভাবনা করেই ভাবলাম কি আমার আর্লি মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করাই যাক, তাই না? তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন বাজে 5:30। আর যেদিন স্কুল থাকে, মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, তখন কিন্তু আমাকে এই টাইমে উঠতে হয়। তাছাড়া কিন্তু সমস্ত কিছু সামলে মেয়েকে টাইম মতো স্কুলে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ওই জন্য একটু আগে ভাগেই ঘুম থেকে উঠে পড়ি। আর আজকে তো বরেরও ডিউটি আছে, তো ওর দিকটাও একটুখানি সামলাতে হয়। ওই জন্য কিন্তু টাইমটা এভাবে আমি ম্যানেজ করে নিই। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে চোখে মুখে একটু জল দিয়ে নিয়ে কিন্তু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এটা তো বাঙালি ঘরের রীতিনীতি যে সকালবেলা উঠে বাসি বিছানা, বাসি ঘর এগুলো ঝাড়ু দিতে বা পরিষ্কার করতে হয়। বাসি চুলা পরিষ্কার করার ব্যাপার থাকে। তো যাই হোক, আমি ফার্স্টেই কিন্তু বাসি ঘরটায় ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে নিয়ে তারপর চলে যাবো হচ্ছে রান্নাঘরে। তো চলো রান্নাঘরে গিয়ে কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমিও কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে কিন্তু দাঁড়িয়ে নেই, বসে নেই, কাজে হাত লাগিয়ে দিয়েছি। কারণ কি, কাজকর্ম যদি না করি টাইম টু টাইম কোনো কিছুই সম্ভব হবে না। তো এদিকে প্রতিটা গৃহিণী বউদের যেরকম কাজ থেকে সকালবেলা থেকে সারা দিন টুকটুক করে সংসারের সমস্ত কাজ কিন্তু তাকে সামলাতে হয়। তো আমিও সকালবেলা ঘুম থেকে উঠে বাসিঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু কিচেনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর চুলাটা কিন্তু পরিষ্কার করে, চুলাটা পরিষ্কার না করে কিন্তু রান্নাবান্না বসানো যায় না। এটা কিন্তু আমরা সবাই জানি, প্রতিটা ঘরে এরকমটাই হয়। আর এটা কিন্তু আমাদের মা জেঠিদের দেখেও এসেছি, সকালবেলা বাসি বিছানা বা বাসি ঘর বা বাসি উঠোন বা বাসি চুলা পরিষ্কার করে তারপর কিন্তু রান্নাবান্না করতে। তো এদিকে কিন্তু চুলা পরিষ্কার করে আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন ভাত বসাতে হবে, যেহেতু দুজনের ডিউটি আছে আজকে সকালবেলা। মেয়েকেও নিয়ে স্কুলে যেতে হবে, বরকেও নিয়ে যেতে হবে। তো সকালবেলাটা ভাতটা রান্না করলে সবাই পেট ভরে খেয়ে গেলে একদম নিশ্চিন্ত আমার। তাছাড়া যদি হালকা পাতলা খাইয়ে দিয়ে একটা টেনশন কাজ করে মেয়েকে নিয়ে যাবো বা বড় অফিসে যাবে। তো যাই হোক, এদিকে আমি ডাল চাল সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আজকে হচ্ছে ডাল ভাত রান্না করা হবে। তো চালটা ধুয়ে এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, সাথে কিন্তু আমি ডালটাও বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে করে ডালটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, আর ভাতটাও হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তবে চালটা যদি একটুখানি আগে ভিজিয়ে রাখতে পারতাম তাহলে খুব সুবিধা হতো। ওই যে চালটা তো ভিজিয়ে রাখতে পারলাম না, কারণ কি আগে বাসি সমস্ত কাজ কমপ্লিট করে তারপর না রান্নাঘরে আসতে পারবো। তো ওই জন্য কিন্তু পারিনি। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম হচ্ছে আলু সেদ্ধ। সকালবেলা একদম সিম্পল মেনু হচ্ছে আলু সেদ্ধ, ডাল আর এই ভাত। এই হচ্ছে সকালে খাবার দাবার। আর এদিক দিয়ে এখন সময় হচ্ছে কিন্তু প্রায় 6টা মতো বাজতে গেল। তো রান্না তো বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে মনে হলো তোমাদের একটুখানি সূর্য উদয় দৃশ্যটা একটুখানি দেখায়। আর এই দৃশ্যটাতে কিন্তু সেরা ছিল, এতটা বিউটিফুল লাগছিল, সেটা না দেখলে পরে বুঝতে পারবে না। আর গাছপালার ভিতর থেকে যে বাতাসটা পাই না, এটা অন্যরকম একটা শান্তি লাগে। ঠান্ডা বাতাস, সকালবেলা ঠান্ডা ঠান্ডা বাতাস। কাজকর্ম সবই হয়ে গেছে, এখন শুধু ঠাকুর পুজোটা দেওয়া বাকি। তবে আজকে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে প্রায় প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে তারপর পুজোটা দিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাই। কারণ আজকে একটু আমার বর আগে ভাগেই বেরোবে। আমরা হলে কি হতো, মেয়েকে নিয়ে স্কুলে গেলে 8টা বাজে বেরোই, তো বর বেরোবে হচ্ছে 7টা বাজে। তো 1 ঘন্টা আগে আমাকে আরও রান্নাবান্না করে রেডি করতে হবে। ওই জন্য চিন্তা ভাবনা করলাম যে আগে রান্নাবান্নাটা সেরে নিই, তারপর বরকে খাইয়ে দিয়ে অফিসে পাঠিয়ে দিয়ে তারপর আমি পুজোটা দিয়ে নেব। তো এদিকে আমি আবার কিন্তু চেঞ্জ করে নিয়েছি, যেহেতু রান্নাবান্না করেছি তো আমাকে আবার স্নান করতে হলো। স্নান করে এদিকে আমি কিন্তু ঠাকুর সেবাটাও দিয়ে নিয়েছি। আর আজকে ভোগের জন্য ছিল ফল প্রসাদই দিলাম। এই ছিল আজকের ভোগের প্রসাদ। তো চলো। আর এদিক বরবাবু এখন যাবে ডিউটিতে, ওই জন্য কিন্তু আমাকে শার্ট আয়রন করতে হবে।
আর গতকালকে রাতে আমি শার্টটা একদমই আয়রন করতে ভুলে গেছি, তো সকালবেলা করে দেখি যে শার্ট আয়রন করা হয়নি। তো বললো ঠিক আছে 5 মিনিট আমি ওয়েট করছি, তুমি শার্টটা আয়রন করে দাও। তো এদিকে মেয়েরও স্কুল ড্রেসটা আয়রন করতে হবে, যেহেতু লম্বা ছুটি গেল, মাঝখানে 2 দিন ছুটি গেল আর কি, 2 দিন না 1 দিন ছুটি গেল, লম্বা ছুটি বলছি। যাই হোক, মাথা একদমই খারাপ হয়ে গেছে সকাল সকাল। তো যাই হোক, এদিকে মেয়ের ড্রেস তারপর বরের শার্ট এগুলো আয়রন করে নিচ্ছি, কারণ কি এরা দুজনেই বেরোবে এখন ওদের কাজে, সাথে আমাকেও বেরোতে হবে। মানে সকালবেলা উঠলে পরে এতটা ফ্রেশ লাগে, এতগুলো কাজ করলাম তবুও জানো তো কোনো প্যারা লাগলো না। কারণ কি সকালবেলা উঠলে অনেক মোটিভেট হই, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, চারপাশটা একদম শান্ত থাকে, কাজ করেও শান্তি লাগে, আর সব কিছুতে যেন অন্যরকম একটা ফ্রেশনেস কাজ করে। তো এদিকে আমার বর যাচ্ছে এখন ডিউটিতে চলে যাচ্ছে, আর আমরাও একটু পরে বেরোবো, এদিকে রেডি হচ্ছি। তো চলো রেডি হয়ে নিই। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আর এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি। আর সোনামার জন্য একটুখানি দুধ গরম রেখেছি, সোনামা রেডি ফুল, সোনামার ব্যাগ রেডি, আমিও রেডি। খাবে না একটুখানি? কেন, গরম গরম আছে সকালবেলা, খাবে না? ঠিক আছে। তো আমিও রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বেরোবো। আর এখন টাইম হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো চলো ঝটাপট করে বেরিয়ে যাই। আরও 5 মিনিট আগে বেরোতে পারলে ভালো হতো, কারণ কি এখান থেকে কিছুটা দূর হেঁটে যেতে হয়, তারপরে অটো পাওয়া যায়। অনেক সময় কি মেইন গেটে মানে গলি থেকে বেরিয়ে অটো পাওয়া যায়, আবার অনেক সময় সেই স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে তারপর যেতে হয়। চলো মা, পেন্সিল দেয়নি? পেন্সিল না, ওটা নিয়ে নাও, পেন্সিলটা নিয়ে নাও। ওটার ভিতরে আছে কিনা আমি জানি না, আমার মনে নেই রাত্রেবেলা কি রাখছি। তো রাত্রেবেলার দিকেই ব্যাগটা গুছিয়ে রাখি আর কি, তো ঠিক মনে পড়ছে না সকালে মানে পেন্সিল দিয়েছি কিনা। মা ওই বক্সটা ধরে নিয়ে নাও না, লেট হয়ে যাচ্ছে তো। রবার লাগবে না। সোনামা যাচ্ছে স্কুলে। চলো, একদিন মাঝে ছুটি পেল, ছুটি ছিল একদিন, বৃহস্পতিবার স্কুল হলো, শুক্রবার ছুটি, আজকের দিন আবার। রুটিটা তো আনা হয়নি বাবা। চলো এদিকে তাকাও, তাকাও তাকাও। এদিকে বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা মাত্র মেয়েকে নিয়ে স্কুল থেকে বাসায় আসলাম, এসে চোখে মুখে একটু জলের ঝাপটা দিয়ে নিলাম, কারণ কি বাইরে প্রচুর ধুলোবালু। গতকালকে বৃষ্টি হয়েছে, তবুও আজকে তুমি খালি গায়ে বাবা। তো গতকালকে বৃষ্টি হয়েছে, তবুও রাস্তাঘাটে কিন্তু বালুর অভাব নেই। তো বাসায় এসে চোখে মুখে একটু জলের ঝাপটা দিয়ে বসলাম। একটা রুটি আনা হয়েছে, বড় সাইজের রুটি, তো মা মেয়ে দুজনে এটা খাবো। আর ওদিকে ঘরে বিছানা পড়ে আছে, বিছানা তুলতে হবে, সকালবেলা বাসি বিছানা তুলতে পারিনি, বিছানাটা তুলে তারপর যাবো হচ্ছে রান্না করে। আর সকালবেলা তো দেখিয়েছিলাম যে ডাল রান্না করব, ডাল সেদ্ধও করেছি, কিন্তু রান্না করতে পারিনি, কাঁচামরিচ ছিল না। তো মরিচ নিয়ে এসেছি, আর সাথে সবজিও নিয়ে এসেছি, সেটাও তোমাদের অবশ্যই দেখাবো, ওইখানটায় দেখা যায়, রেখে দিয়েছি আর কি। তো চলো পরে দেখাচ্ছি, আগে এটা খেয়ে নিই তারপর দেখাচ্ছি। চলো, রুটিটা অর্ধেকটা মেয়ে নিল আর অর্ধেকটা আমায় দিল, বেশিটা নাকি আমায় দিয়েছে, বলতেছে মা তোমাকে না ডাক্তারে বেশি বেশি করে খেতে বলেছে। তো এটা আমি খাবো, খাওয়ার পর হচ্ছে বিছানা গোছাবো, তারপর রান্নাবান্না করবো। আর একটা জায়গায় যাওয়ার আছে, কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যখন যাবো তখন দেখতে পাবে। চলো, তাই না মা? সোনামাও খাচ্ছে। আর বন্ধুরা শোনো, আজকে আমরা যাচ্ছি হলো বাবার অফিসে, বাবার অফিসে মারে ডাক্তার দেখাতে যাচ্ছি। বলেই দিল। ঠিক আছে, আজকে যাবো হচ্ছে আবার চেক আপের জন্য, তো 14 দিন পরে যেতে বলেছিল, ওটাই আজকে যাওয়া। তো চলো, তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরোবো। চলো টাটা। তো বড় একটা প্লেট নিয়ে নিয়েছি, আর কী কী সবজি এনেছি সেটাই দেখাবো। এটা চাল কুমড়ো এনেছি, সুন্দর কষি দেখে আর কি। আর আনা হয়েছে কিছু ঢেঁড়স, আধা কেজির মতো ঢেঁড়স আনলাম। এনেছি হচ্ছে 10 টাকা 4টে লেবু শরবত খাওয়ার জন্য। আর এনেছি হচ্ছে যে কাঁচামরিচ এনেছি 20 টাকার। তো এই কাঁচামরিচ ছিল না বলে ডাল রান্না করতে পারিনি, এই ছিল আজকে